বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয় আর্থিক ভাবনা অধ্যায়ের তৃতীয় ক্লাস শিক্ষক সহায়িকা টিজি অনুযায়ী শিক্ষকগণ যেভাবে নেবেন। এই তৃতীয় ক্লাসের আগে আরও দুটি ক্লাস গেছে, অর্থাৎ আর্থিক ভাবনা ক্লাসে সপ্তম শ্রেণীতে মোট 5টি ক্লাস। এর আগে পূর্বে দুটি ক্লাস গেছে, এই দুটি আপনারা দেখে নেবেন। তৃতীয় ক্লাসের বিষয় হলো যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা। এই ক্লাস নেওয়ার জন্য আপনার যে সম্ভাব্য উপকরণ লাগবে এখানে চার্ট দেওয়া আছে, এই চার্ট দেখে আপনি উপকরণ সংগ্রহ করবেন। এরপরে এই ক্লাসটা নেওয়ার জন্য আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো হলো শুভেচ্ছা বিনিময় ও রিক্যাপ হলো পূর্বের ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা, দলগত কাজ কেস স্টাডি, দলগত কাজ উপস্থাপন, অভিজ্ঞতা বিনিময়, লেনদেনের যৌক্তিকতা, তারপর হলো বাড়ির কাজ। দেখুন রিক্যাপ হলে সংক্ষিপ্তকরণ এবং পুনরায় ব্যাখ্যা, এটা পূর্বের ক্লাসের। এরপর 1 নম্বর ধাপে কি আছে দেখুন, শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করুন। এবার যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সম্পর্কে 2-1টি প্রশ্ন করে শিক্ষার্থীদের বোধগম্যতা যাচাই করে নিন। আজকে যে আর্থিক লেনদেনের ক্লাস, এটা তাদের একটু ধারণা আছে কি না আপনি 2-1টা প্রশ্ন করে যাচাই করে নিন। এরপর আসুন 2 নম্বর ধাপে। 2 নম্বর ধাপে হলো দলগত কাজ। এবার শিক্ষার্থীদের 5টি দলে ভাগ করুন। আপনি এভাবে 5টা দলে ভাগ করবেন এবং পৃষ্ঠা 64 থেকে 66-টির মধ্যে বিদ্যমান 5টি কেস 5টি দলের মধ্যে বন্টন করে দিন। 5টি কেস আছে, এইরকম আরও 4টি আছে, আমি পরবর্তী স্লাইডে দেখাবো, এখানে ধরে না। এই কেস 5টা দলের ভাগ করে দিন। যেমন এইটা প্রথম দলের দিবেন, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমি পরে দেখাচ্ছি। 5টি দলের মধ্যে বন্টন করে দিন। প্রতিটি দলকে নিজ নিজ দলের কেসটি ভালোভাবে পড়তে বলুন এবং প্রত্যেকটা দলকে এই কেসটা ভালোভাবে পড়তে বলবেন এবং পাশের বক্সে দেওয়া প্রশ্নের উত্তর লিখতে বলুন। এই যে দেখুন প্রশ্ন আছে এখানে, কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা? উত্তর যদি না হয় তাহলে কেবল প্রভাবিত হওয়া যাবে না, এটা লিখবে। এই প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর লিখবে। এখন আপনার কাজ কি, ঘুরে ঘুরে প্রতিটি দলের কাজ পর্যবেক্ষণ করুন। কেসগুলোর উত্তর সাজাতে প্রতিটি দলকে প্রয়োজনীয় সহায়তা দিন। এবার প্রতিটি দলকে উপস্থাপন করতে বলুন। প্রতিটি দলের উপস্থাপন শেষে অন্য দলকে ফিডব্যাক দিতে বলুন। ওরা প্রত্যেকটা দল উপস্থাপন করবে এবং ফিডব্যাক দেবে। আমি কেসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এলো দ্বিতীয় কেস, এল তৃতীয় কেস, এলো চতুর্থ কেস, এলো পঞ্চম কেস, এটা শেষ। এরপর আসি 3 নম্বর ধাপে, এটা হলো অভিজ্ঞতা বিনিময়। সবার উপস্থাপন শেষে যৌক্তিকভাবে আর্থিক লেনদেন সংক্রান্ত নিজের জীবনের একটি অভিজ্ঞতা উদাহরণ শিক্ষার্থীদের সাথে শেয়ার করুন। অর্থাৎ এই যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে আপনার যে কোনো একটা অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে শেয়ার করুন। শিক্ষার্থীদের কারো কেনাকাটায় এইরকম কোনো ঘটনা ঘটে থাকলে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে সামনে এসে তার ঘটনাটিকে সবার সাথে শেয়ার করতে বলুন। আপনার অভিজ্ঞতা বর্ণনা করার পর যদি শিক্ষার্থীদের এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে বর্ণনা করতে বলুন। যেমন আমি একটা উদাহরণ দেই, যে আপনি শপিং মল থেকে একটি পোশাক কিনছেন 2500 টাকা, এরপর এসে আপনি ফুটপাথ থেকে ওই সেম পোশাক কিনতে পারছেন আপনি 1500 টাকায়। তাহলে এই যে আপনার এখানে কেনাকাটায় কিন্তু যৌক্তিকতা নাই। আপনি এই শপিং মল থেকে কেনার কোনো প্রয়োজন ছিল না, আপনি ফুটপাথ থেকেও কিনতে পারতেন। একই মানের পণ্য আপনি 1000 টাকা সেভ হইতো। তাহলে এখানে কি হয়েছে, আপনি যে আর্থিক লেনদেনটা এটা যৌক্তিকভাবে হয় না। এরকম যদি ওদের কোনো অভিজ্ঞতা থাকে তা বর্ণনা করবে। পিছনে যে কেস স্টাডিগুলো আছে এখানে কিন্তু ওই অভিজ্ঞতাগুলোই বর্ণনা করে। এরপর আসি 4র্থ ধাপ, বাড়ির কাজ। এবার সবাইকে পৃষ্ঠা 66টি খুলতে বলুন এবং বাড়ির কাজ হিসেবে ছক
4.3 ভালোভাবে বুঝিয়ে দিন। এ হলো ছক 4.3। এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রত্যেকে নিজেদের বাড়িতে গত এক সপ্তাহে যত ধরনের লেনদেন হয়েছে তা লিপিবদ্ধ করবে এবং সেগুলোর যৌক্তিকভাবে হয়েছে কিনা তা যাচাই করে ছকে নির্ধারিত ঘরগুলো পূরণ করবে। এক সপ্তাহ বাড়িতে যে লেনদেন হয়েছে এই লেনদেনগুলো লিখবে এবং এটা যৌক্তিকভাবে লেনদেন হয়েছে কিনা সেগুলো লিখবে। গত এক সপ্তাহে কোনো লেনদেন না হয়ে থাকলে এর আগের সপ্তাহে বা পুরো মাসে যা লেনদেন হয়েছে তা নিয়ে কাজ করতে বলুন। যদি গত সপ্তাহে না হয় তাহলে আগের সপ্তাহ অথবা পুরো মাসে যে কোনো সময় লেনদেন হলে এই লেনদেন দ্বারা এই ঘর পূরণ করতে বলুন। কাজটি শেষ হলে অভিভাবকের মতামত বা স্বাক্ষর সহ পরের ক্লাসে জমা দিতে বলুন। এই কাজটা যদি শেষ হয় তাহলে অভিভাবকের মতামত সহ এই কাজটি জমা দিতে হবে। এখানে এই নোট দেওয়া আছে দেখুন, আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো। এ সকল লেনদেনের মধ্যে কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লেখো। এবার সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাসটি সমাপ্তি করুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি জীবন ও জীবিকার ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষক সহায়ক অর্থাৎ টিজি অনুযায়ী আমরা কীভাবে ক্লাস নেব এর উপর ভিডিও দিই। বর্তমানে আমি আর্থিক লেনদেনের উপর ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন, দেখলে আপনাদের ক্লাস নিতে সুবিধা হবে। ধন্যবাদ সকলকে।